এটা একটা দেশ হইলো? সিরিয়াসলি সাপোর্ট দরকার হলে আমরা এখানকে স্টুডেন্টরা আপনাদের সাপোর্ট দিব। মানে পাগল তুমি, মরে যেতাম। সমস্যায় পড়ছি, আর কত কি করব? সমস্যা না পড়লে দাঁড়াইতাম না। আরেক রাবিশ দেখাচ্ছে না এখানে, বলেন সাইলেন্সার ঢুকবে না। ও ছোট ভাই, একটু উপকার করবা? আসেন আপনাদের একটা ছোট ভিডিও ক্লিপ দেখাই যে রাস্তার উপরে কি পরিমাণে পলিথিন পড়ে আছে। জাস্ট এটা একটু দেখেন। আপনারা দেখতে পারতেছেন রাস্তায় যদি এই পরিমাণে পলিথিন এইভাবে থাকে তাহলে ড্রেনে পানিটা যাবে কোত্থেকে আপনারাই বলেন। শুধু যে ড্রেনে পানি যাচ্ছে না এইটা না, ড্রেনে পানি যাওয়ার পরও ড্রেনে পানিটা যে পাস হবে অন্যদিকে, সেই পাস হওয়ার কোনো অপশনই নাই। কারণ পলিথিনগুলো যখন আপনার ড্রেনে কিংবা ম্যানহোলে থাকে তখন টোটালি ম্যানহোলের যে পাইপ আছে অথবা ড্রেনের যে পাইপ সেটা একদম ব্লক হয়ে যায়। তো সেইটা দিয়ে পলিথিন ওভারটেক করে তো পানি বের হওয়ার মতো পাওয়ার সেখানে থাকে না, তাই না? তো এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী আপনি আর আমি। বুঝতে পারছেন? আপনি যে চিপস খেয়ে চিপসের প্যাকেটটা ওইখানে ফেললেন, আমি যে একটা চানাচুর খেয়ে চানাচুরের প্যাকেটটা ওইখানে ফেললাম রাস্তায়, এই জিনিসগুলো আস্তে আস্তে ওইখানে যাওয়ার পর আজকে আমাদের এই দুর্ভোগটা পোহানো লাগতেছে। আপনারা চিন্তা করতে পারেন চট্টগ্রামের কি একটা অবস্থা হয়ে গেছে। চট্টগ্রামে এখন পর্যন্ত, আমি যদি ভুল না করে থাকি, এখন পর্যন্ত 40 জন মানুষ মারা গেছে। এগুলাকে বলা হয় বাটারফ্লাই ইফেক্ট। বুঝতে পারছেন? আপনার আমার ছোট ছোট ভুলের কারণে আজকে এই বড় পরিস্থিতির তৈরি হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে ইসিবি সমুদ্র সৈকত, কক্সবাজারের ইসিবি ব্রাঞ্চ। দেখতে পারতেছেন ওই যে ওইখানে ওই রাস্তা দিয়ে মোটামুটি যাওয়া হয়, দেখেন কি পরিমাণে পানি। ওই সাইড দিয়ে যদি বাইক না যাওয়া হয় তাহলে আপনার সাইলেন্সার পানির নিচে যাবেই। আমি এমনি বলিনি যে হচ্ছে ঢাকাতে অথবা চট্টগ্রামে এই যে দুর্ভোগটা হচ্ছে, বৃষ্টি কোনো দুর্ভোগ না। বৃষ্টি ন্যাচারাল জিনিস, বৃষ্টি হবেই। কিন্তু রাস্তায় যে পানিগুলো জমে থাকতেছে সেগুলো হচ্ছে আপনার আমার ভোগান্তির সবচেয়ে বড় কারণ। আমি একটু আগে প্রুফ দেখাইলাম যে রাস্তাতে কিভাবে দিনের বেলাতেই একদম পলিথিন বস্তা এগুলা পড়ে আছে। এগুলা যখন ভেসে ভেসে ড্রেনে যাবে তখন পানিগুলা কোন দিক দিয়ে বের হবে আপনারাই বলেন। এদিকে সিএনজি নষ্ট হয়ে গেছে। অলরেডি একটা বাইক মোটামুটি নষ্ট হয়ে গেছে। আপনারা যদি সামনে দেখেন লিটারেলি কতটুকু পানি আমি আইডিয়া করতে পারতেছি না। মেবি গর্ত, মেবি সাইলেন্সার ডুবে যেতে পারে। জাস্ট একবার ভাবেন একটা দেশের রাজধানীর অবস্থাটা এরকম কিভাবে হয়। তাও এটা কি নর্মাল একটা এরিয়া? না ভাই, এটা নর্মাল এরিয়া না। আমি আছি ইসিবিতে। এটা হচ্ছে ক্যাম্পের, সেনাবাহিনীর ক্যাম্পের খুবই কাছে। বুঝতে পারছি। ঠিক আছে, মামা আগান আগান, আমি চাপাবো, আগান একটু সাইড আসে। আমার মিররের এটা খুলে গেছে, দেখতে পারতেছেন? আপনাদেরকে বলতে বলতে একটা দুর্ঘটনা আমার নিজের সাথেই হয়ে গেছে। বলেন কিভাবে কি করব, আপনারাই বলেন। এটার কোনো ওয়ে আছে? মিরর ছাড়া তো গাড়ি চালানো যাবে না। আমার এখন মিরর ঠিক করা লাগবে। এটা কি ধরবে? মানে কি বলবো বলেন? বলার কিছু আছে? বলার কিছুই বাকি নাই। আপনাদেরকে সাবধান করতে করতে আপনারা নিজেরাই দেখলেন যে আমার কি অবস্থাটা হইলো, আমি কিভাবে সেভ করলাম
আল্লাহ ভালো জানে, আমার এখানে পড়ে যাওয়ার কথা, লিটারালি আমার এখানে পড়ে যাওয়ার কথা। আর আমি যদি এইখানে পড়ে যাইতাম, সাইলেন্সারে পানি যাচ্ছে, সাইলেন্সারে পানি যাচ্ছে। আমার as soon as possible স্টার্ট দেওয়া লাগবে, as soon as possible স্টার্ট দেওয়া লাগবে। এখানে আবার এটা কি আটকাইলো দেখেন, এগুলো হচ্ছে মূল কারণ। আল্লাহর রহমতে আমার স্টার্ট নিছে, আমার এই সাইড দিয়ে চলে যাওয়া উচিত। বুঝতে পারতেছেন, ইসিবি এটা ভাই, অন্য কোনো জায়গা না, এটা ইসিবি। আমি বারবার এই কথাটা বলার কারণ হচ্ছে এটা টোটালি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একটা এরিয়া। সেখানে কেন এমন পানি থাকবে আপনারাই বলেন? এখানে কি এই পরিমাণে পানি থাকার কথা? তার উপর রাস্তাতে কিছুদিন যাবৎ কাজ শুরু করছে, এই কাজ শুরু করার কারণে রাস্তা মোটামুটি হাফ হয়ে গেছে। আর এই কাজ করার জন্য রাস্তাতে মোটামুটি বেশ ভালো রকমের গর্ত তৈরি হয়েছে। আপনাদের সামনে আমি একটা গর্তে পড়লাম, গর্ত থেকে মোটামুটি সারভাইভ করতে পারছি। এখন আমার সাইলেন্সারে তো পানি গেল, সেটা হয়তো বা বোঝা গেছে, কিন্তু আমি মোটামুটি সেফ দিতে পারছি। আমার আরেকটা ভুল হয়ে গেছে, আমার এখানে আসা উচিত হয়নি, আমার সাইড দিয়ে যাওয়া উচিত, আমার সাইড দিয়ে যাওয়া উচিত। আমি আমার পিছনে যে গাড়িটা, ওকে সমস্যায় ফেলে দিছি। আপনার মানে জাস্ট দেখেন, এইখানে কিন্তু অনেক বড় গর্ত আছে, 3-4টা গর্ত করা হয়েছে। হ্যাঁ, এই গর্ত করার পরও মোটামুটি এই অবস্থা। ওই সামনে দেখেন আরো অবস্থা খারাপ। আল্লাহর রহমতে যে কিছু হয় নাই, বড় রকমের কোনো ক্ষতিতে পড়ি নাই, এটাই হচ্ছে আসল কথা। দেখেন, তাহলে আমি দোষগুলা কাকে দিব? কার কাছে গেলে এই সমস্ত ব্যাপার থেকে পরিত্রাণ পাওয়া যাবে? আপনারাই জাস্ট বলেন। রাস্তাতে যে এত বড় বড় গর্তগুলা থাকে, আমি আবার রিপিট করতেছি, আমি মেবি 15 থেকে 20 বার আমার রিপিট করা শেষ। এটা যদি নর্মাল কোনো রোড হতো, ইটস ওকে, হতেই পারে, বাট দিস ইজ সেনাবাহিনীর এরিয়া ভাই, আপনার এটা মাথায় আনা লাগবে। সেখানে যদি এই অবস্থা থাকে, সেখানে যদি আমার গাড়ির চাকা গর্তে পড়তে পারে, তাহলে আপনার গাড়ির চাকা কেন পড়বে না? এই যে দেখেন দেখেন, আরেক রাবিশ, এরা হচ্ছে আরেক রাবিশ, এদের উল্টে যাওয়া লাগবে। এখন এদিক দিয়ে যাওয়া তো আরেক যুদ্ধ। আমি বামে যদি যাই সেটা হচ্ছে কুড়াতলি, সোজা গেলে বসুন্ধরা। এখন কোন দিকে কেমন পানি বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হয় আমার বামে ঢোকা উচিত। ঢুকে মামা একটু দাঁড়াও দাঁড়াও। মামা, রাস্তাতে পানি কেমন? সাইলেন্সার কি ডুববে? এই রাস্তাতে সাইলেন্সার ডুবে যাবে? বসুন্ধরার সাইড, যমুনা সাইড দিয়ে যদি যাই, ওইখানে যে ওই আইউবির সামনে যে রাস্তা, ওইখানে কি পানি আছে? তাহলে এখান থেকে যেতে না করতেছেন, তাহলে এদিক দিয়ে যাবো? হ্যাঁ, এখন ঘুরে ফেলতেছি। ও ছোট ভাই, একটু উপকার করবা? তোমার গামছাটা দিয়ে আমার এই লেন্সটা একটু মুছে দিবা, এই যে লেন্সটা। থ্যাংক ইউ। ছোট ভাইয়ের থেকে একটু হেল্প নিলাম। আমার এদিক দিয়ে যেতে লিটারালি 2 দিনের মতো লাগবে, কিছু বলতে পারতেছি না। এদিক দিয়ে যদি আমি যেতাম, আমার সাইলেন্সার ডুবে যেত, তো আমার কিছু করার নাই। মামা, যমুনার ওদিকে তো পানি উঠে নাই, তাই না? যমুনার ওদিকে পানি উঠছে? আমার সাইলেন্সার ডুববে নাকি? দেখাচ্ছে না এখানে, বলেন সাইলেন্সার ডুববে না। না, আমি হইতেছি ওই যে আইইউবি ভার্সিটিটা আছে না, আমি আইইউবির সামনে দিয়ে যাবো, তো এখানে কি পানি আছে? আমার রাস্তাতে তো পানি, আমার সাইলেন্সার ডুবে যাবে, তাই ঘুরে যাওয়া লাগবে। এখানে তো পানি, এই জন্য তো ঘুরে যাচ্ছি। ওই রাস্তায় তো পানি কম। মামা কনফিউজড হয়ে গেছে। দেখি যাই, বের হই।
কি অবস্থা দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহর নামে চলে যাই। মামা এই জ্যামের টাইমে উল্টা আসা লাগে, এই জ্যামের টাইমে উল্টা আসা লাগে। হ্যাঁ ওদিক দিয়ে যাবা, যাওয়া যায় না, ঠিক আছে বুঝতে পারছি। এখন আমার কিছু করার নাই, সবাই বিপদে আছে। জি চেনে? শিট, মানে পাগল তুমি, মরে যেতাম। চাপাই নেই, ঠিক আছে, কাজটা কি করছে? আরে চেনে পলিথিন ঢুকে গেছে। তো বের করার কোনো ওই আছে না। এটা তো যে কোনো টাইমে। হ্যাঁ সমস্যায় পড়ছি, আর কত কি করব, সমস্যা না পড়লে দাঁড়াইতাম না। এনে আমার চাপালে আমি বসবোটা কই? দেখো ড্রেন। মানে যে যত পারতেছে জ্ঞান দিয়ে যেতেছে। এখানে আমি কি প্রবলেম আছে সেটা তো আর ওরা গায়ে লাগাবে না। মানে আমি যে পলিথিন নিয়ে আজকে বলছি, এই জন্য আমার গাড়িতে আজকে সব পলিথিন জমা হয়েছে। মোটামুটি কি একটু ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। নাও আই ক্যান গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ অস্থির হয়ে গেছে সবাই। এটা একটা দেশ হইল সিরিয়াসলি? ওই যে একটা সাইকেল মাত্র পড়তে নিছিল। এই গেলে চাপো। আঙ্কেল আপনারা অনেক পরিশ্রম করেন, কিন্তু এদের তো কিছু করা যায় না। আপনারা অনেক পরিশ্রম করেন, কিন্তু এদের তো কোনো ভাবে থামানো যায় না। এরা সরাসরি ডাম্পিং এ দিয়ে দেন। সাপোর্ট দরকার হলে আমরা এখানকার স্টুডেন্টরা আপনাদের সাপোর্ট দিব। ঠিকই বলছেন, ছাত্রীরই শয়তান। একে তো উঠছে পানি, তার উপরে ভাঙা রাস্তা। এই এই রাস্তাগুলো এমনি প্রচন্ড রকমের ভাঙা,
মামা ডানতে যেতে দাও। থ্যাংক ইউ। আমার দুইটা ঝাঁকিতে হাতে যে পরিমাণে প্রেসার আমি খাইছি, আমি দুইটা ঝাঁকি বেশ বড় ছিল, এই দুইটা বড় ঝাঁকির জন্য আমি লিটারালি পড়ে যেতে পারতাম। শুধুমাত্র আমি কনসিয়াস ছিলাম যে আমার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তার জন্য আমি আগে থেকে নিজেকে ঠিকঠাক রাখতে পারছি। কিন্তু ইন কেস যদি আমার মাইন্ড অন্যদিকে থাকতো, আমি লিটারালি এই পানিতে পড়ে যেতাম। বুঝতে পারছেন? এখন আমি নর্থ সাউথের সামনে দিয়ে আসছি, এদিকের কি অবস্থা জানি না। বাইকের কাউকে দাঁড়ায় থাকতে দেখলেই তো ভয় লাগে যে তার না জানে কি ক্ষতিটা হয়েছে। এখন আমি যদি যাই আমারও সেম অবস্থা হতে পারে। আমার এই ব্লকটা একটু লম্বা হয়ে গেল। আমার উচিত এদিক দিয়ে ঢুকে যাওয়া, যতটুকু সম্ভব পানি অ্যাভয়েড করে করে যাওয়া। এদিক দিয়ে রাস্তা ঠিক আছে। ভাইয়া এদিকে কেমন পানি? হ্যাঁ হ্যাঁ, একটু কম, মানে আমার সাইলেন্সারের নিচে পানি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার যেন মাদুর পড়ে গেছে, আমাকে ভাইয়া ওইটা অ্যাভয়েড করে এটা দিয়ে যেতে বলছে। বসুন্ধরা হচ্ছে একটা লুপ হোল, বুঝতে পারছেন? আপনি যদি না চেনেন, আপনি যদি কখনো না আসেন, এদিকে আসা আর আপনার একটা মানে পাজেলে ঢোকা সমান কথা। আমি যেহেতু পলিথিন পলিথিন করলাম, দেখলেন তো একদম নিজের চেনে পলিথিন ঢুকে গেছে। আই হোপ সো ওঠার সময় টায়ার। এই রিক্সা চাপাও। কিছু আছে কিনা জানি না। ক্লিয়ার ক্লিয়ার। থ্যাংক ইউ। লিটারেলি কি যে পার হয়ে ইউনিভার্সিটিতে আসলাম সেইটা বলার মতো না। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আই এম লিভিং। আজকের পিস বলবো না কারণ অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছেন? টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। টাটা।